হাসিনুর, যেটা এবারে জিজ্ঞেস করতে চাই যে টাইগার সমর্থক রবি, তাকে নিয়ে ঘটনা, এর আগে আপনি একটা ইন্টারভিউ করেছিলেন যে তাকে একটু কোণঠাসা করা হচ্ছিল ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে। আজকে আসলে যে খবরটা এসছে সেটা অনেকেই কনফিউজ ছিলেন যে খবরটা প্রচার করা উচিত কিনা, যে ক্লেম করা হচ্ছে তাকে মারধর করা হয়েছে এরকম, পরবর্তীতে জানা গেছে হয়তো তেমন কিছু নয়। তার একটা কথাও এসছে হিন্দিতে, তিনি বলেছেন যে আসলে কি ঘটেছে তার সঙ্গে। তো ওভারঅল আপনি তো দেখেছেন এই জায়গাটায় আসলেই কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা ভারতীয়দের পক্ষ থেকে টাইগার রবিকে কোনো ধরনের মারধর করা হয়েছে কিনা? আসলে রঞ্জন, আমি সেই স্পটে ছিলাম না। আমি যদি স্পেসিফিক বলি, আসলে এই ঘটনাটা তো ঘটেছে গ্যালারিতে। আগে আপনি যেহেতু চেন্নাইয়ের কথাটা বললেন, চেন্নাইয়ের ১ম দিনে রবি অভিযোগটা করেছিল আমাদের কাছে এসে যে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। তার পতাকার ফ্ল্যাগ ধরার যে পাইপটা থাকে বা স্ট্যান্ড আপনি যেটাই বলেন সেটা নিয়ে ঢুকতে দেয়নি। অথচ ভারত অনেক অভিযোগ করেছিল। কিন্তু এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে রবি দর্শকদের সঙ্গে স্বভাবতই, সে যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য আইকনিক ফ্যান, তার সঙ্গে মানুষ সেলফি তুলতে চায়, ছবি তুলতে চায়। চাইলে তিনি খারাপ ব্যবহার করেছেন ভারতীয়দের সঙ্গে। ইভেন আমাদের সহকর্মী ২-১ জনের সামনেও তিনি খারাপ ব্যবহার করেছেন। তো তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা এসেছে এবং এটাও শোনা গেছে যে চেন্নাই পুলিশের কাছে তার বিরুদ্ধে কমপ্লেইনও করা হয়েছিল। তো এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু অ্যাওয়ার ছিলাম। চেন্নাইয়ের ১ম দিন তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন, পরবর্তীতে আমাদের চিন্তাধারাটাও কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছিল যে এই ঘটনার পেছনে আমরা তখনই আন্দাজ করতে পারছিলাম হয়তো তারও একটা ভূমিকা ছিল। কিন্তু কানপুরে এসে যে তিনি এই ধরনের ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু একদম অনাকাঙ্ক্ষিত ছিল। আ এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগে আমি নিজেই, তিনি প্রেস বক্সের বাম সাইডেই বসেছিলেন, দক্ষিণ যে গ্যালারির কথাটা আমি বললাম। আমি দেখেছিলাম যে আপনাকে বলছিলাম যে গ্যালারিটা ফুল করা যায় না। ৫,০০০ দর্শক মাত্র বসানো যায়। নিচের স্তরটা একদম ফাঁকা ছিল। সেখানে ব্যানার লাগানো ছিল, বাংলাদেশ বিসিবির লোগো ছিল, ভারতের ছিল। জাস্ট সিটগুলো যেন বোঝা না যায় সেজন্য। সেই জায়গায় রবি দাঁড়িয়ে ছিল। দর্শকরা কিন্তু তার পেছনের জোনটাতে ছিল। আমি তাকে সেখানে দেখেছি যে তিনি একাই ওখানে দাঁড়িয়েছিলেন। পরবর্তী পরিস্থিতিতে কি হয়েছে আমি জানি না। তাকে যখন ইনিশিয়ালি নিয়ে আসা হয়েছে, আমি যে ভিডিও ফুটেজটা দেখেছি, তাকে জিজ্ঞেস করা হচ্ছিল কি হয়েছে, তখন সে এখানে দাবি করেছে তাকে মারধর করেছে। এক পুলিশ কর্মকর্তার ইন্টারভিউ নিয়েছেন আমাদের এক সহকর্মী। তিনি আ আ সেই পুলিশ কর্মকর্তা বলেছেন যে কনস্টেবল তাকে উদ্ধার করে নিয়ে এসছে। তবে ভারতীয় ২-১ জন রিপোর্টার তারা আমাকে নিশ্চিত করেছেন যে তাদের সোর্স বা তাদের ২-১ জনের কাছে শুনেছেন যে তারা বলেছেন যে সে অসুস্থ হয়ে গেছিলেন। আমি কিন্তু এই তথ্যটা এর আগে নিউজেও দিয়েছি, দুপুরেও দিয়েছি। যে ঘটনার পর থেকেই কিন্তু বারবার বলেছি যে একটা পক্ষ বলছিল যে সে ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে আসা হচ্ছিল। এবং রবি বলেছিল যে তাকে মারধর করা হচ্ছে। বিষয়টা এরকম। তবে ভিডিও ফুটেজে আমি যেটা দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন কিন্তু ছিল না। যদি তাকে সেইভাবে মারধর করা হতো, হয়েও যদি হয়ে থাকে, বিষয়টা খুব সামান্য পর্যায়ে হয়তো ছিল। তো যাই হোক, আমরা নতুন একটা ভিডিও দেখেছি যেখানে তিনি বলেছেন যে একেবারে, তিনি অসুস্থ একেবারে। হয়ে গেছিলেন, তাকে চিকিৎসা করা হচ্ছে। তো আমার মনে হয় বিষয়টা খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কিছু নেই। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই ধরে নেয়া যায়।